হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও কিন্তু ভালো আছি। তো শুরু করছি আরেকটা নতুন ব্লগ। আজকে কোথায় যাবো আমরা? নার্সারিতে যাবো, কারণ শীত আসছে, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আসছে। তো ভাবলাম রোজ সোনাকে নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ কিনে আনবো। আর ওনারা আমার রোজকে কিন্তু অনেক পছন্দ করে। তো ব্লগটাকে শুরু করবো। লেটস গো। এই যে আমরা যাচ্ছি নার্সারিতে ফুলের গাছ কিনতে। এই যে তাকে ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, বাইরে যাচ্ছে তো এই জন্য ভয় পাচ্ছে। তোমার কাছে যে ভয় পেয়ে যদি হাতড় দিয়ে দেয় তোমাকে, তখন তখন আমার খারাপ লাগবে না? চলো, আমরা চলে আসছি নার্সারিতে। আর মেহেদি হাসানের তো সবাই বন্ধু, এই এলাকার একেবারে বাচ্চা থেকে বুড়ো যারাই বলেন না কেন সবাই কিন্তু মেহেদি হাসানের বন্ধু। তো এটা নিয়ে আরেকটা ব্লগে আলোচনা করব। এখন আসি মেইন কথায়। আমার বিড়ালদের কি এনারা এত পছন্দ করে, কারণ সব বিড়ালদেরকে হচ্ছে ওনারা চিনে। আমি প্রায় প্রায় নিয়ে যাই, আমি গাছ কিনতে যাই, সার কিনতে যাই, এটা ওটা। তো নানা কারণে আমার যাওয়া হয়। আর আমি আসলে বাসার আশেপাশে কোথাও গেলে আমার বিড়ালদেরকে আমি সাথে নিয়ে যাই, কোনো না কোনো একটাকে আর কি। তো রোজকে মূলত আনছিলাম একটু রোদ পোহানোর জন্য, আর হচ্ছে একটু ঘাস খাবে তাই। কারণ আপনারা আমার গত ভ্লগে দেখছেন যে ও কিন্তু ঘাস খাচ্ছিল। তো এইখানে এসে প্রথমে তো ভয় পাচ্ছে, এদিক ওদিক কোথায় লুকাবে জায়গা খুঁজে পাচ্ছে না। আর আমার থেকে ওনারা বেশি ওয়ারিড যে ওর পায়ে কাদা লাগবে, ও কোথায় চলে যাবে। আমি নর্মাল আছি, বাট ওনারা হচ্ছে মোটামুটি আমার বিড়ালের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে, ওর যেন ব্যথা না পায়। তো এটা কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ আমার বিড়াল যেই আদর করুক না কেন আমার অনেক ভালো লাগে। আর মেহেদী হাসান রোজ সম্পর্কে বিভিন্ন কথা ওনাদেরকে গল্প করে করে শোনাচ্ছিল। যদিও এটা ওভার ভয়েসে বলছি, কারণ এত নয়েজ ছিল, আর একেবারে রাস্তার পাশেই আমার বাসা, যে সরাসরি আসলে ভিডিওটা নিতে পারিনি। আর মেহেদী হাসানও কিন্তু রোজ বা অন্য বিড়ালদেরকে অনেক পছন্দ করে। এখন ও যেহেতু সবসময় সাথে থাকে, এজন্য ওদের যত গল্প আছে এখন ও নার্সারির হচ্ছে ওই ভাইদেরকে বলছে, হ্যাঁ? আর ওনারাও বেশ মজা নিচ্ছে, কারণ ছোট মানুষ ছোট ছোট করে কথা বলে, শুনতে ভালো লাগে। এখন আমার রোজ ওখানে যেয়ে রোদ তাপাবে কি, এই কোণায় ওই কোণায়, মানে যত চিপায় চাপায় আছে সেখানে যেয়ে যে লুকানো। আমি এত বলতেছি যে ভাইয়া থাক, প্রবলেম নাই, হচ্ছে ও নর্মাল হয়ে যাবে, কিন্তু ওনাদের ভালো লাগছে না। মানে রোজ সামনাসামনি থাকবে, ওনারা দেখবে। যেহেতু রোজ মাশাল্লাহ অনেক সুন্দর একটা বিড়াল। আর মেহেদী হাসান কিন্তু ওখানে যে গাছে পানি দিচ্ছে, ওর খুব মানে পছন্দের একটা কাজ গাছে পানি দেওয়া। তো ওখানে যেয়ে আর কি এই কাজটা ও কয়েকবার করছে, যদিও আমি একবার শুট করছি আর কি। তো এই দেখেন আবার হচ্ছে রোজ যেই লুকাইছে ওই ভাইয়া আবার ওকে খোঁজার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, রোজ কিন্তু খেলা করছে, কিন্তু এটা ওনারা বুঝতে পারতেছে না। ওনারা ভাবছে যে যদি ব্যথা পায়, যদি কিছু হয়। তো ভালো, মানে বিড়াল ভালোবাসা ভালো, আর আমার বিড়াল ভালোবাসলে তো আমার ভালো লাগবেই। আর আজকে হচ্ছে অনেক গাছ দেখছি আমি। আ আমার মূলত ইনডোর প্ল্যান্ট অনেক ভালো লাগে। যেহেতু আমার বারান্দায় একটু রোদ কম আসে। আর এই শীতের পরে কিছু ইনডোর প্ল্যান্ট নতুন করে এড করব। এখন শীতের জন্য যে শীতের ফুলগুলো আছে, গাঁদা ফুল, তারপরে জিনিয়া, ডালিয়া, তারপর হচ্ছে পিটুনিয়া, এইগুলো হচ্ছে মানে আমার খুব পছন্দ। এইগুলোর ভেতর থেকে কিছু আর কি নিবো। আর বাগান বিলাসের হিউজ একটা কালেকশন ছিল আমার ব্যালকনিতে। তখন আমি বিড়াল পালতাম না। আমার বাগানে বেশি টাইম দিতাম। এখন বিড়াল পালার কারণে একটু ওদিকে অমনোযোগী হয়ে, আর যেহেতু অনেকদিন হয়ে গেছে, এখন আমি কিন্তু একটা গাছ নিয়েছি। সাথে হচ্ছে এই গাছগুলা গিফট। একটা হচ্ছে মেহেদী হাসানের, আর ২ টা হচ্ছে আমার। আর গিফট পাইতে কার না ভালো লাগে বলেন? কিন্তু মেহেদী হাসানের রাগ হচ্ছে, কারণ ওর পছন্দের গাছটা কিন্তু নিতে পারিনি। তো নেক্সট টাইম হয়ে যাবে। নেক্সট টাইম মেহেদী হাসানকে বলছে যে ওইটাও গিফট করবে উনারা। তো নার্সারি থেকে ২ টা গাছ গিফট পেলাম, আর মেহেদী হাসান ওই সেম গাছ আরেকটা গিফট পেয়েছে এই যে। তো এগুলো লাগাবো। আর মেইনলি আমি একটা বাগান বিলাস গাছ কিনলাম, কারণ বাগান বিলাস আমার অনেক পছন্দ হচ্ছে। বাগান বিলাস সারা বছর ফুল দেয়, আর গাছটা অনেক মানে ঝোপালো টাইপের। তো এটা সেট আপ করার জন্য দিয়ে আসলাম, ৪-৫ দিন পরে আনবো, ওটা আপনাদের সাথে দেখাবো।
আর এখন ভাবতেছি কি দুইটাকে একসাথে করে লাগাবো, মানে একই টবে আমি দুই কালারের ফুল পাবো। হ্যাঁ, মানে এটা মনে মনে ভাবতে যায় না কেমন হবে বা কেউ লাগাইছেন কিনা, জাস্ট এক্সপেরিমেন্ট করে দেখবো। যেহেতু দুইটাই আমার ছোট গাছ, দুইটা গাছে কিন্তু লাগানো হয়েছে, সরি তিনটা গাছ। এটা হচ্ছে মেঘলার, আর এটা হচ্ছে মেঘলাকে আমার মেহেদি গিফট করছে, মানে মেহেদিকে উনি গিফট করছে আর মেহেদি মেঘলাকে গিফট করছে। আর হচ্ছে এই দুইটা আমার। তো এই ছিল আমার আজকের ব্লগ, আশা করি সবার ভালো লাগছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর এখন রাত্রেবেলা বিড়ালরা খানা পিনায় ব্যস্ত, রোজ একটু মুড নিয়ে থাকে, ও একটু দেরি করে খায়। তো আজকের দিনটা কিন্তু অনেক ভালো গেল। গাছ কিনলাম, গাছ গিফট পেলাম, আর মেহেদি হাসানের সাথে সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। তো আমাদের জন্য দোয়া করবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের ব্লগ কেমন লাগে আর কী কী দেখতে চান, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।